দীর্ঘ নাটকীয়তা, বিতর্ক ও আইনি জটিলতা পেরিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত 157 জন কাউন্সিলর 28 জন প্রার্থীর মধ্য থেকে 17 জন পরিচালক নির্বাচিত করবেন। রবিবার আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশনের দুদক তদন্তাধীন 15 ক্লাবের ভোটাধিকার পুনর্বহাল হওয়ায় নির্বাচনের সমীকরণে বড় পরিবর্তন এসেছে। এর ফলে পূর্বে বাতিল হওয়া প্রার্থী ও প্রভাবশালী পরিচালক ইফতেখার রহমান মিঠু আবারও প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন। এর আগে ওই 15 ক্লাবের ভোটাধিকার স্থগিত হওয়ায় তামিম ইকবাল সহ 15 জন কাউন্সিলর সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। ক্যাটাগরি 1 জেলা ও বিভাগ থেকে ইতিমধ্যে 6 পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ আরও 4 জন নির্বাচিত হবেন। ক্যাটাগরি 2 ঢাকা মহানগরের ক্লাব থেকে 12 জন এবং ক্যাটাগরি 3 অন্যান্য থেকে 1 জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি পরবর্তীতে আরও 2 জন পরিচালক মনোনীত করবে। সব মিলিয়ে 25 সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন হবে। নতুন বোর্ড গঠনের পর পরিচালকরা ভোটের মাধ্যমে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন, যারা আগামী 4 বছর বিসিবির নেতৃত্ব দিবেন। নির্বাচন কমিশনের তথ্যমতে 58 জন ভোটার ইমেলে এবং বাকিরা সরাসরি ভোট দিবেন। সরকারি হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, নির্বাচন মানেই নির্বাচন, আমরা সংবিধান অনুযায়ী সবকিছু করেছি। উল্লেখ্য, গত 30 মে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় সভাপতি হন বুলবুল। তার আগে অনাস্থাপত্রের প্রেক্ষিতে সাবেক সভাপতি ফারুক আহমেদ পদচ্যুত হন। তবে এবার তিনি ক্লাব ক্যাটাগরি থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং শক্ত অবস্থানে আছেন।